নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি আলুর পরোটা রেসিপি। আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে বা দোকানে কিনে আলুর পরোটা খেয়ে থাকবেন। আলুর পরোটা অনেকে ভালোই বানাতে পারেন। আমি কিভাবে আলুর পরোটা বানাই সেটাই দেখাবো আমার আজকের এই রেসিপিতে। প্রথমেই আমি প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করে নেব। যতক্ষণে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ততক্ষণে একটা পাত্রে আমি নিয়ে নেব 1 বাটি ময়দা ও হাফ বাটি আটা। আপনারা চাইলে ময়দা বা আটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এবার ময়ানের জন্য দেব কিছুটা লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এরপর ময়ানটা ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখবেন এইভাবে মুঠো করলে ময়দার মিশ্রণটা ডেলা বাঁধছে, জানবেন ময়ান ঠিকঠাক হয়েছে। এরপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে কিছুটা সাদা তেল ওপর থেকে মাখিয়ে দেব। এতে ময়দার ওপরটা শক্ত হবে না। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেস্টিংয়ে রেখে দেব। এবার একটা মশলা বানিয়ে দেখাবো। এই জন্য শুকনো কড়াইয়ে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা ধনে ও হাফ টেবিল চামচ গোটা জিরে। এগুলোকে হালকা একটু ভেজে নেব। এগুলো থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এলে তুলে নেব এবং ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এইদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপর আলুগুলো ভালোভাবে ভেঙে নেব। এরপর একটি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব, সাথে একটি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব। এরপর দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1/3 টেবিল চামচ হলুদ। এবার দেব 1/3 টেবিল চামচ জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। এরপর সমস্ত মশলাগুলো আলুর সাথে মিশিয়ে মেখে নেব। এরপর ছোট ছোট গোলা বানিয়ে নেব। এদিকে দেখুন ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে একটি লেচি নিয়ে দু হাতের সাহায্যে এই রকম বাটির শেপ দিয়ে দেব। এরপর একটা আলুর গোলা নিয়ে এইভাবে রাখবো এবং চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেব। এরপর দু হাতের সাহায্যে ঘুরিয়ে এই রকম শেপ দিয়ে দেব।
এবার আলুর পুর ভরা একটি লেচি বেলনার ওপর রাখবো এবং ওপর থেকে এইভাবে চাপ দেব। এতে আলুর পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। কিছুটা ময়দা দিয়ে বেলনার সাহায্যে অল্প অল্প চাপ দিয়ে বেলে নেব। বেলা হয়ে গেলে গরম তাওয়ার মধ্যে দিয়ে দেব। প্রথমেই তেল দিয়ে ভাজবো না, এক পিঠ সেকা হয়ে গেলে উল্টে নেব এবং ওপর পিঠও সেকে নেব। দু পিঠই ভালোভাবে সেকা হয়ে গেলে অল্প পরিমাণে তেল দিয়ে পরোটা ভেজে নেব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তেল দেওয়ার ফলে পরোটাটা কেমন ফুলছে। দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি আর একটি পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। একটি পরোটা ছিঁড়ে দেখাবো। দেখুন আলুর পুরটা পুরো পরোটার মধ্যে ছড়িয়ে আছে। আর এই রকম আলুর পরোটা আপনারা দই বা রায়তার সাথে খেতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।